আপনি কি খেয়াল করেছেন আমাদের চারপাশে সবাই যেন দৌড়াচ্ছে? কেউ স্কুলে যাচ্ছে, কেউ অফিসে, কেউ বাসের ভিড়ে, কেউ বাজারে। কিন্তু ভেতরে ভেতরে একটা জিনিস সবার মুখে, সেটা হচ্ছে চিন্তা। চাকরি যাবে কিনা, পরীক্ষায় পাশ হবে কিনা, সংসার চলবে কিনা, এইসব প্রশ্ন যেন সারাক্ষণ মাথার ভেতরে বাজতে থাকে। আজকের পৃথিবীতে আমরা সবাই একটা অদৃশ্য বোঝা নিয়ে বেঁচে আছি, সেই বোঝার নাম হচ্ছে স্ট্রেস। কিন্তু আসলে এই স্ট্রেস কি? কেন আমরা সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকি? আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ট্রেস থেকে বের হবার পথ কী। স্ট্রেস আসলে কি? ধরুন আপনি রাতের বেলা একা একা রাস্তায় হাঁটছেন, হঠাৎ পেছন থেকে একটা অচেনা কুকুর জোরে ঘেউ ঘেউ করতে করতে আপনার দিকে ছুটে আসলো। আপনি তখন কি করবেন? হয় দৌড়ে পালাবেন, নয়তো লাঠি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনার শরীরে যে প্রতিক্রিয়া হবে তা হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শরীরে ঘাম বের হওয়া, শ্বাস দ্রুত হয়ে যাওয়া। এক্স্যাক্টলি এটাই হচ্ছে স্ট্রেস রেসপন্স। অর্থাৎ স্ট্রেস হচ্ছে আমাদের শরীরের অ্যালার্ম সিস্টেম। বিপদ এলে শরীর বলে ওঠে, সতর্ক হও, কিছু একটা করো। কিন্তু আজকের এই যুগে আমাদের সামনে বাঘসিংহ নেই, আছে অন্যরকম শত্রু। অফিসের টার্গেট, টাকার হিসাব, ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক চাপ। এগুলো প্রাণে মেরে ফেলে না, কিন্তু মাথায় চাপ তৈরি করে। আর শরীরও তখন একইভাবে রিয়াক্ট করে, যেভাবে ঠিক কুকুর বা বাঘের সামনে করত। ফলে আমরা সবসময় একটা অদৃশ্য ভয়ের মধ্যে থাকি, যাকে বলে স্ট্রেস। আমরা ভাবি স্ট্রেস শুধু তখনই হয় যখন বড় কোনো সমস্যা আসে, কিন্তু আসলে এটা জমে জমে আমাদের ভিতরে পাহাড় হয়ে যায়। যেমন ভবিষ্যতের ভয়, আগামীকাল কি হবে, এই প্রশ্নটা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পরীক্ষার ছাত্ররা ভাবে পাস হব তো, অফিস কর্মীরা ভাবে চাকরি থাকবে তো, ব্যবসায়ী ভাবে লস হলে কি হবে। অর্থাৎ আমরা এমন কিছুর জন্য চিন্তা করি যেটা আসলে এখনো আসেইনি। আবার অন্যদিকে অন্যের সাথে তুলনা করা। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা সারাক্ষণ দেখি কে কোথায় ঘুরছে, কার গায়ে ব্র্যান্ডেড কাপড়, কার নতুন গাড়ি। তখন নিজের জীবনটা ছোট মনে হয়, অথচ আমরা জানিই না যে ছবিটা দেখছি তার পেছনে সে কতটা স্ট্রেসে আছে। আবার অনেকে অতীত নিয়ে খুব বেশি আফসোস করি। কেউ চাকরিতে ভুল করেছে, কেউ পরীক্ষায় ভালো করেনি, কেউ সম্পর্ক ভেঙেছে। এইসব ভুল বারবার মনে করে আমরা নিজেকে দোষারোপ করি, অথচ অতীত কোনোভাবেই পাল্টানো যায় না। চলুন এবারে জানি স্ট্রেস শরীরে কি করে। স্ট্রেস শুধু মাথায় চিন্তা আনে না, শরীরকেও ধীরে ধীরে ভেঙে ফেলে। ঘুম কমে যায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে, পেটের সমস্যা হয়, মাথা ব্যথা হয়, ডিপ্রেশন ও রাগ হয়। মানুষ ছোট ছোট ব্যাপারে রেগে যায়, কাঁদে, অথবা একেবারে চুপচাপ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন স্ট্রেসের সময় আমাদের শরীরে কর্টিসল নামে এক হরমোন বেড়ে যায়। এটা বেশি হলে শরীর ভেতর থেকে নষ্ট হতে শুরু করে। মানে দাঁড়ালো, চিন্তা শুধু মানসিক সমস্যা না, এটা পুরো শরীরের একটা রোগ। তাহলে স্ট্রেস আসলে কমানো যায় কিভাবে? আমরা সবাই জানি চিন্তা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু কমানো সম্ভব। যেমন সময় ম্যানেজমেন্ট, ডিজিটাল ডিটক্স, ব্যায়াম ও হাঁটা, মেডিটেশন বা গভীর শ্বাস এবং আলোচনা। মনের কথা কাউকে বলুন, একা একা খুব বেশি চাপ নেবেন না। যদি এসব অভ্যাস ধীরে ধীরে তৈরি করেন তবে স্ট্রেস কমে যাবে। স্ট্রেস আমাদের জীবনের অংশ, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমরা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। জীবন একটাই, চিন্তা করতে করতে যদি সেই জীবনটাই শেষ হয়ে যায় তাহলে আসল আনন্দে আর পাওয়া যাবে না। আপনার জীবনের কোন সময়ের স্ট্রেস আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের কোয়ান্টাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, শান্তিতে থাকুন, ধন্যবাদ।